নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি ছিল হচ্ছে শনিবারের দিন, আর সন্ধে হচ্ছে এখন ওই 7:30টার মতন বাজে। তা আজকে ভাবলাম রাত্রের ডিনারটা বানাবো না। আজকে হচ্ছে ভেজিটেবল আপ্পে বানাবো, তার সঙ্গে হচ্ছে বাদামের চাটনি। মানে একটু বাদাম না, মানে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে চাটনি বানাবো। কারণ এই আপ্পে খাওয়ার সময় একটু চাটনি থাকলে না খুব ভাল লাগে। তো যার জন্য ভাবছি বেশি করে বানাবো সবজি দিয়ে। আর আজকের রাতে ডিনারটাও আমাদের এটাই হবে। এদিকে সবজির মধ্যে নিব হচ্ছে 2টো টমেটো, একটি ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ 4টে নিয়েছি ছোট ছোট, আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। আপ্পেটা বেশি ঝাল করব না, চাটনি একটু ঝাল ঝাল করেই বানাবো। দাঁড়ান, সবজিগুলো একটু ধুয়ে আসি। টমেটোটা তো আমি চাকু দিয়েই হচ্ছে একটু কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কুচিয়ে নিতে হবে। তা ভাবলাম হাতের কাছে চপারটি ছিলই, এতেই করে নেব। এতে হচ্ছে মানে 5 মিনিটের কাজ মাত্র 2 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আর একদম সুন্দর ফাইন চপড হয়ে যায়। আর এইসব ব্যাটারের মধ্যে দেওয়ার সময় পেঁয়াজ আর যে কোনো সবজি একটু ভালোভাবে কুচিয়ে নিলে না ভারী স্বাদের লাগে। এতে আরও বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায়, যেমন হচ্ছে সামনেই শীতকাল আসলে গাজর পাওয়া যাবে, বিটরুট, তারপরে হচ্ছে একটু ধনিয়া পাতা, ক্যাপসিকাম, এগুলো। তারপরে ক্যাপসিকাম হচ্ছে আমি তো সবুজ দিচ্ছি, হলুদ লাল যে কোনোটাই ব্যবহার করা যায়। একটু বেশি করে সবজি দিয়ে বানালে না ভারী স্বাদের লাগে জানেন। আর আমি কিন্তু এর আগেও বহুবার আপ্পে বানিয়েছি, তবে হচ্ছে আজকে সবজি দিয়ে বানাবো। চলুন, কথা বলতে বলতে এদিকে আমার সবজিগুলোও কুচানো হয়ে গেছে। একদিন জানেন চপরের এই ধারালো এই জিনিসটা নিয়ে আমার আঙুলটা না কেটে গেছিলো। মানে কি হয়েছে, মোমো বানাচ্ছিলাম সেদিনকা, তো পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর আমি হচ্ছে বাসন মাজার যে বেসিনটি হয় সেটার মধ্যেই ফেলে রাখছিলাম। আর সেটার মধ্যে আরও অন্যান্য বাসনগুলোও ছিল। তো সেটার মধ্যে হচ্ছে জলটা ভরে গিয়েছিলো তো বেসিনের মধ্যে, তো আমি আসলে টের পাইনি যে ভেতরে হচ্ছে এই চপরটি দেওয়া। কাজের মধ্যে থাকি, মাথা তো মানে থাকে না। তো আমি তখন কি করছি, ডিরেক্ট হচ্ছে বেসিনের জলের মধ্যে হাত ঢুকিয়েছি, আর আমার হাত সোজা গিয়ে এই চপরের যে ধারালো যে চাকুটি, সেই কাটারের মধ্যে আমার আঙুলটা গিয়ে একেবারে এমনভাবে কাটছে, মানে কি আর বলবো। তখন থেকে আমি আর একেবারে সোজা হয়ে গেছি যে বেসিনে এগুলোকে, মানে ডিশওয়াশারের মধ্যে এগুলো রাখা যাবে না। মানে কুচিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি হচ্ছে এগুলোকে ধুয়ে মানে একেবারে সাইড করে দিই, মানে এত ভয় লাগে। আর ওই জিনিসটা খুবই ধারালো তো। চলুন, এদিকে সবজিগুলো তো কুচানো হয়ে গেছিলো। 1 বাটির মতো নিয়েছি সুজি। 1 বাটির মতন সুজি নিলে 1 বাটির মতন টক দই নিলে ভালো, তবে আমি 1 বাটি থেকে মানে অল্পখানিক 1 চামচ কম দিয়েছি। এবার হচ্ছে 1/2 চামচের মতন দিচ্ছি লবণ। আর আমি ভাবছিলাম গোটাটাই ব্যাটারটা হচ্ছে টক দই দিয়েই মানে গুলিয়ে নেব ব্যাটারটা। তো তখন দেখলাম একটু শুকনো শুকনো হয়ে গেছে, যার জন্য নর্মাল রুম টেম্পারেচারে যে জলটি সেটি দিয়ে প্রথমে করে নিচ্ছি। আর ব্যাটারটা হবে একটু পাতলা টাইপের, মানে ওর ঘনত্বটা একটু পাতলা হবে, বেশি মোটা হবে না, আবার বেশি পাতলাও হবে না। মানে ঘোলা রুটি যেরকম হয় গোলা রুটি, ওরম অতটা পাতলা হবে না, একটুখানি মোটাই থাকবে। তো হালকা একটু জল দেওয়ার পর আমি সেটাকে মিক্স করে ভাবলাম সবজিটা আগে দিই, কারণ সবজিটা অনেক সময় দেওয়ার পর সবজির জলটা ছাড়ে, তখন ব্যাটারটা আরও পাতলা হয়ে যায়, তো যার জন্য সবজিগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এদিকে ধনিয়া পাতা দিলেও ভারী স্বাদের লাগে, কিন্তু আজকে ধনিয়া পাতাটা ছিলই না। আর এদিকে যদি না দিতে পারেন সবজির মানে এই আপ্পের ব্যাটারের মধ্যে, তাহলে ওদিকে চাটনির মধ্যে দিলেও ভারী সুন্দর লাগে। চলুন, তো সবজি দেওয়ার পর একদম ব্যাটারটা গাঢ় হয়ে গেছিলো, তো আমি 1 কাপের মতন জল দিয়ে এটিকে পাতলা করেছি। আর আরও হচ্ছে বড় চামচের 1 চামচের মতন দিয়েছি টক দই। অবশ্যই টক দইটিই ব্যবহার করবেন। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমি দিব বেকিং পাউডার 1/2 চামচের মতন। আপনারা বেকিং পাউডার যদি নাও থাকে তো 1 প্যাকেট হচ্ছে লেমন ফ্লেভারের যে ইনো আসে সেটি দিয়ে দিবেন। আর আমি আজকে ভাবলাম ইনো দেবো না, ইনো ছিল, ভাবলাম বেকিং পাউডার দিয়েই করি। বেকিং পাউডার দেওয়ার পর মানে হালকা একটু মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে এটিকে ভাজার পালা।
তো এটি হচ্ছে আপ্পে, মানে সন্ধেবেলার স্ন্যাক্সের হিসাবেও খাওয়া যায়, আবার সকালবেলা ব্রেকফাস্টের হিসাবেও খাওয়া যায়। খুবই হালকা পাতলা একটি লাইট ওয়েটের আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানো একটি স্ন্যাক্স আর কি। বাচ্চাদের জন্য খুবই ভালো আর খুবই অল্প তেলে এগুলো রেডি হয়ে যায়। তো এই কালো জিনিসটি যেটি দেখছেন এটি হচ্ছে চিতই পিঠা বানানোর মেকার। আমার হচ্ছে কাকা শ্বশুর, উনি আমাকে এটি এনে দিয়েছিলেন। আমি বলছিলাম কাকুকে এনে দিতে, উনি এনে দিয়েছিলেন। প্রায় হয়ে গেছে 1 বছরের মতো। তো আমি তো সবসময় এই চিতই পিঠার মেকারেই আপ্পেটি বানাই, কিন্তু আপ্পে মেকার বানানোর মেকারটি এমনই হয়, কিন্তু এই চিতই পিঠার মেকারের মাঝখানে দেখুন গোলটি রয়েছে না, আর ওই আপ্পে মেকারে হচ্ছে মানে একসঙ্গে আপনার হচ্ছে মনে হয় 8-10টা বা 11টার মতন হবে, ছোট ছোট গোল গোল খোপ খোপ করা থাকে। আর ওর মধ্যে হচ্ছে হালকা একটু বাটার বা অয়েল ব্রাশ করে চামচের সাহায্যে অল্প অল্প দিয়ে ঢাকা দিয়ে ঢেকে হালকা এটি ছেড়ে দিতে হয়। তো সেগুলো আপনারা হচ্ছে মিশোতে বা ফ্লিপকার্টে যে কোনো অনলাইন ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, সার্চ করবেন আপ্পে মেকার, চলে আসবে। একদম হুবাহু এমনই দেখতে হবে, ছোট্ট বড়, আর ভিতরে হচ্ছে খোপ খোপ করা থাকে 10টা 11টা। ওটার মধ্যে আবার সুবিধা আছে, গোল গোল টাইপের আপ্পে হবে আর একসঙ্গে 10-12টা হয়ে যায়। আর আমার এই চিতই পিঠাতে মাত্র হচ্ছে 5টি হয়, তবে এখানেও খুব সুন্দরভাবে হয়ে যায়। অনেক মানে কাজটি চটাপট হয়ে যায়, আমার কোনো ঝামেলা হয় না। এটা নিয়ে আমি বহুবার বানিয়েছি, তবে আজকে মানে হচ্ছে একটু সবজি দিয়ে ভাবলাম ট্রাই করি। তা আমি আগে চিতই পিঠার মেকারে হচ্ছে বাটার দিয়ে আর অল্প অল্প বাটার দেওয়ার পর ওই ব্যাটারটি দিয়েছি সুজি আর টক দইয়ের। তো ব্যাটারটি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে ছেড়ে দিয়েছিলাম, হালকা হিটে ছেড়ে দিবেন। এদিকে হচ্ছে ভাবলাম যে চাটনিটি রেডি করে নিই। মিক্সির জারের মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন অল্প দিয়েছি, বেশি না, আর লবণ দিয়ে, আর দিয়েছিলাম গোটা জোয়ান। এই যে দেখুন গোটা জোয়ানটাও দিচ্ছি, আর দিয়েছিলাম হচ্ছে অল্প 1 ইঞ্চের মতন আদা। আর এই সময় একটু ধনিয়া পাতা দিলেও খুব ভালো লাগে, তবে আমার কাছে ছিল না। আর হাফ চামচের মতন টক ভাবটি আনার জন্য আমি দিয়েছি আমচুর পাউডার। একটু টক টক লাগে না ঝাল ঝাল চাটনির মধ্যে, সেটাই আপ্পের সঙ্গে খেতে ভারী স্বাদের লাগে। চলুন, প্রথম ব্যাচটি তো হয়ে গেছে। আর অবশ্যই এগুলো ভাজার সময় হালকা হিটেই ভাজবেন, ঠিক আছে, মানে 2 পিঠ উল্টাপাল্টা করে। আর আমার কাছে হচ্ছে এই ঢাকনাটাও ছিল না, আমি হচ্ছে আলাদাভাবে এই ঢাকনাটি কিনেছি বাজার থেকে। তবে আমি তো সাইজ জানতাম না এই চিতই পিঠার মেকারের, তো আমি মানে এমনি আন্দাজে করে নিয়ে এসেছি, কিন্তু দেখুন একদম ফিট হয়ে গেছে আমার ঢাকনাটা। তো চলুন, 5 মিনিটের মতন ঢেকে রাখছিলাম হালকা হিটে। এবার হচ্ছে এটাকে চাকুর সাহায্যে, মানে যে কোনো ধারালো জিনিস দিয়ে করলে ভালো হয়, সহজে উঠে আসে আর কি। তো আমি সবসময় চাকু দিয়েই করি, খুব সুন্দর হয়। দাঁড়ান, এগুলোকে ওলট পালট করে ছেড়ে দিচ্ছি। এগুলো তো সন্ধেবেলার খাওয়ার স্ন্যাক্স, তবে আজকে একটু বেশি পরিমাণে বানিয়েছি। আর সন্ধেবেলা যখনই একটু বেশি মানে একটু হেভি খাওয়া যখন হয়ে যায়, মানে টিফিনগুলো, সেই দিন হচ্ছে আমি রাত্রেবেলা কিছুই খাই না। আর ও কোনো কোনো সময় খায়, ও কোনো কোনো সময় খায় না। রাত্রেবেলা কম খাওয়াই আমার মনে হয় ভালো। তো ও আস্তে আস্তে আজকে হচ্ছে একটু দেরি হবে, যার জন্য ভাবছি যে একবারেই আমরা হচ্ছে এই আপ্পে দিয়েই আজকে হচ্ছে রাত্রে ডিনারটি করে নেব। কারণ বেশি পরিমাণে করছি তো, তো যার জন্য এটা খাওয়ার পর আর ভাত রুটি খাওয়ার কোনো দিক দিয়েই জায়গা থাকবে না পেটে। চলুন, এক এক করে কিন্তু আপ্পেগুলোও ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে চাটনিগুলোও একদম রেডি। এবার হচ্ছে প্লেটিং করার পালা। মাত্র হচ্ছে 20 মিনিটেই এই সুন্দর একটি হেলদি স্ন্যাক্স আমাদের রেডি হয়ে গেছে। আর চেষ্টা করবেন গরম গরম খাবার, ঠান্ডা হয়ে যাওয়ার পর অতটা টেস্ট লাগে না। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পুজোটা খুব ভালোভাবে আনন্দভাবে পরিবার সহ কাটাবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।